হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার ফলে একটু গলাটা বসে গেছে আর অতিরিক্ত কাশি হয়েছিল, সোনাইয়েরও কাশি হয়েছিল, যে কারণে আমাদের ব্লগ দেওয়া হয়ে ওঠেনি। আর হচ্ছে কি, সোনাই কি হলো, তো আমরা যেহেতু বাড়ি ছিলাম না সেই জন্য ব্লগ করা হয়ে ওঠেনি। আমরা ছিলাম মামা বাড়ি, স্কুল চলছে যেহেতু সেই জন্য মামা বাড়ি ছিলাম। আর ওখানে যেহেতু কাজের প্রেশারও থাকে, স্কুল যাওয়ার একটা তাড়া থাকে, সেই জন্য ব্লগ করা হয়ে ওঠে না। তো আজকে আমরা বাড়ি আছি, আমরা গতকালকে বাড়ি এসেছি, আজকে আছি, আবার আগামীকাল চলে যাব, স্কুল আছে যেহেতু। তো যেহেতু ছুটি ছিল সেই জন্যই এসেছিলাম, আর ওই জন্যই ব্লগ করা হয়নি। তো আজকে বাড়ি আছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু আড্ডা দিয়েই দিই, তো সেই জন্যই ব্লগ করতে চলে এলাম। আর সোনাইকে দেখো, নতুন ড্রেস পরা হয়ে গেছে, গরম গরম পড়ে গেছে, তো সেই জন্য নতুন ড্রেস পরা হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছে। এখন বাইরে যাওয়ার জন্য তারা, তো ওকে এখন নিয়ে যাব বাইরে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি চলে এসেছি ব্যানার্জি হাটে। ব্যানার্জি হাটেই আমার মামার বাড়ি। তো মামার বাড়ি এসেছি, আমি তো বললামই যে আমরা মামার বাড়ি থাকি। তো আজকে একটু বেরিয়েছি, সোনাইয়ের জন্য কিছু কেনাকাটা করব, অল্প কিছু, সামান্য কিছুই কেনাকাটা করব, কারণ গরম পড়ে গেছে, দুপুরের দিকে যা গরম থাকছে, যে কারণে ওর গরমে কিছু ড্রেস কিনতে হবে, গরমে পরার জন্য কিছু ড্রেস কিনতে হবে, তো সেটাই কিনতে যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে দেখো, এই যে দেখো, এই হাটটা কিন্তু খুব বড়োভাবেই বসে। এখনও যেহেতু আমরা বিকেল 3টের দিকে গেছি সেই জন্য খুব একটা ভালো করে বসছে না, দেখো দোকানগুলো সবে বসছে। তো এখানে সব কিছুই তোমরা পাবে, যদি কোনো সময় আসতে চাও আসতে পারো। তো দেখো, জামা কাপড় তো রয়েছেই, সব রকমের জামা কাপড় রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, মাদুর রয়েছে, মশারি, মাদুর, তারপরে আরও কিছু ফল, সবজি বাজার রয়েছে। আমি সবজি বাজারটা যেহেতু তুলতে পারিনি, সবজি বাজার রয়েছে। এখানে জামা কাপড় তো পাচ্ছই, এখানে পাখিও পাবে, একটা হাট রয়েছে এক সাইডে, সেখানে পাখি বিক্রি হয়, এক সাইডে ফুলের গাছ রয়েছে, সবজি বাজার রয়েছে, আলু পেঁয়াজ রয়েছে, সব কিছুই পাবে। আর এই দোকানটায় চলে এসে এখানে খুব ভালো কালেকশন রাখে, কুর্তির কালেকশন। তো আমরা কুর্তি নিয়েছি দুটো না, সরি 3টে নিয়েছিলাম, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে দেখো, সোনাইয়ের জন্য কিছু ড্রেস কিনেছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এটা নিয়েছি, সব এরকম টাইপেরই নিয়েছি, যেহেতু গরমে পরার জন্য। দুটো আমি কিনে দিয়েছি, সোনাইয়ের পাপা দুটো কিনে দিয়েছে, আমার ছোটো মাসি মানে ওর দিম্মা দুটো কিনে দিয়েছে, তো আর একটা ওর মেজো দাদাই কিনে দিয়েছে। তো অনেকগুলোই ড্রেস হয়ে গেছে, এবারে কিছু প্যান্ট কেনা বাকি আছে, ওর হাফ প্যান্ট কিনবো কিছু। তো এই দুটো দিয়েছে ওর পাপা, নিচের যে দুটো দেখালাম সে দুটো আমি দিয়েছি, আর দুটো আছে দেখো, ওগুলো দিয়েছে ওর ছোটো দিম্মা। আর যে নীল কালারটা দেখছো ওটা দিয়েছে ওর দাদাই, মানে মেজ দাদাই দিয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, হাসি মজা আড্ডা সব কিছুই পাবে তোমরা। তো ফ্রেন্ডস দেখো, এখানে তো তোমাদের সব শ্যুটগুলো দেখালাম। তো আর রয়েছে যে ওর হাতে একটা পেন দেখতে পাচ্ছ, বিটিএসের পেন, ওটা ওর বম্মা এনে দিয়েছে, ও ওটা নিয়ে খেলছে। আর যে ওর পিছনে দেখো একটা টেডি বিয়ার আছে, ওটা নিয়ে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, সোনাইয়ের ফটোশ্যুট করাচ্ছিলাম, তো সেই জন্য টেডি বিয়ারটা বের করা হয়েছে। ওটা আমারই টেডি বিয়ার, ওটা আমার খুব পছন্দের এবং খুব শখের, ওটা আমার বাবা আমাকে গিফট করেছিল। তো আর সোনাইকে নিয়ে সেই জন্য একটু ছবি টবি তোলার জন্য একটা বের করেছিলাম। সোনাই এখানে বসে খেলা করছে। তো আরও কিছু জিনিস তোমাদেরকে দেখানোর আছে। এখানে দেখতে পাচ্ছ কিছু লজেন্স বা চকলেট যেটা বলতে পারো। তো এগুলো ঘন্টু দাদাই ঘুরতে গেছিলো কেরালা অফিস থেকে। তো প্রতি বছরই যায়, কোথাও না কোথাও বাইরেই ঘুরতে যায়, বছরে 2বার যায়। তো সেখান থেকেই এগুলো এনেছে। আর এটা দেখছো নারকেল তেল, আর এখানে দেখছো একটা চা পাতা আছে, এটা হচ্ছে গ্রিন টি। তো এই ছিল কেরালা থেকে আনা গিফট আমাদের জন্য। আর সামান্য কিছুই এনেছে, কারণ যেটা দেখাচ্ছিস এটাই। তো এই দেখছি চকলেট, যেটা তোমাদেরকে খুলে তো দেখালামই। তো আর এখানে সোনাই দেখো খেলা করছে একাই, ওই যে বললাম যে পেনটা নিয়ে বসে পড়েছে, ওটা নিয়ে ও ব্যস্ত। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে সোনাই কিছু কথা শিখেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয়নি। সোনাই শিখেছে, বাবা বলতে শিখেছে, দাদা বলেছে, ফার্স্ট বাবা বলেছে, তারপর দাদা বলেছে, তারপর এখন দিদা বলছে, দিদিও বলে। আর এইটা ওইটা
তারপর টাটা দিতে শিখেছে, এগুলো শিখেছে। তো হামাগুড়িও দিতে শিখেছে। ওর আবার একটা উল্টো জিনিস জানো তো, তো সবাই যায় সামনের দিকে হামা দিয়ে, ও যাচ্ছে পিছন দিকে। আর এখানে আমরা বাড়ি আসার পর ভিডিওটা করেছিলাম। এখানে সোনাই আসার পরেই খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে, আর চলছে বন্ধুদের সাথে খেলা, বল খেলছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের ওর খেলাটা।